এখন আমরা রাইডার্স টু দ্য সি থেকে ডিটেলস এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমরা জাস্ট অ্যান্সারটা দিচ্ছি, 4টে অপশান দিচ্ছি না। তো তোমরা একবার টেক্সটটা ডিটেলস পড়বে খুঁটিয়ে, দেন এমসিকিউ সলভ করবে, তাহলে পুরো ব্যাপারটা বা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট টাইপ অফ ড্রামা ইজ রাইডার্স টু দ্য সি? তাহলে রাইডার্স টু দ্য সি কী ধরনের নাটক? এটা হলো ওয়ান অ্যাক্ট ড্রামা। নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ফার্স্ট স্টেজ? তা কখন প্রথম এই নাটকটা মঞ্চস্থ হয়েছিল? সেটা হলো 1904। জন মিলিংটন সিঞ্জ ওয়াজ এ, তাহলে এর যে লেখক জন মিলিংটন সিঞ্জ, হ্যাঁ, তিনি কী ছিলেন? একজন আইরিশ রাইটার ছিলেন। ইন হুইচ আইল্যান্ড ওয়াজ দ্য সেটিং রাইডার্স টু দ্য সি সেট? তাহলে রাইডার্স টু দ্য সি নাটকটা কোন পটভূমিতে বা কোন দ্বীপপুঞ্জে এটা অনুষ্ঠিত হয়েছিল? সেটা হলো আরান দ্বীপপুঞ্জে বা আরান আইল্যান্ড। এরপর চলো নেক্সট কোশ্চেনে, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ, তাহলে রাইডার্স টু দ্য সি নাটকটা এক ধরনের কী ছিল? ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডি ছিল। নেক্সট কোশ্চেন, হুইচ ডায়ালেক্ট ইজ ইউজড বাই জে এন সিঞ্জ ইন রাইডার্স টু দ্য সি? তাহলে কোন উপভাষাটা ব্যবহার করেছেন এখানে লেখক? সেটা হলো হাইবার্নো ইংলিশ যে উপভাষাটা এখানে ব্যবহার করেছেন। ঠিক আছে? এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, হোয়াট ডিড দ্য বান্ডেল দ্যাট নোরা ব্রট আন্ডার হার শাল কন্টেন্ট? তাহলে নোরা তার শালের নিচে যে বান্ডেলটি এনেছিল তাতে কি ছিল? আ শার্ট অ্যান্ড আ স্টকিং, তাহলে একটি শার্ট ছিল এবং একটি মোজা ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পারসন হু ইজ সাপোজ টু হ্যাভ ড্রন অ্যান্ড ন্যারেটেড ইন দ্য বিগিনিং অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি? তাহলে রাইডার্স টু দ্য সি নাটকে শুরুতেই যে ব্যক্তি ডুবে মারা গেছে বলে এখানে ধারণা করা হয়েছিল বা তার নামে যে বর্ণনা করেছিল, সেই ব্যক্তিটা কে? সেটা হলো মাইকেল। হোয়ার ওয়াজ দ্য বডি অফ দ্য ড্রন মাইকেল ফাউন্ড? তাহলে ডুবে যাওয়া মাইকেলের বডিটা কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? সেটা হলো ডোনেগাল। হোয়াই ডিড নোরা কেম সফটলি হাইডিং দ্য বান্ডেল আন্ডার হার শল? তাহলে শাল, মানে নোরা কেন আস্তে আস্তে তার শালের নিচ থেকে বান্ডেলটি লুকিয়ে রেখেছিল? সেটা হলো সি ওয়ান্টেড টু হাইড দ্য ম্যাটার ফ্রম হার মাদার, সে চাইছিল যে পুরো ঘটনাটি তার মার কাছ থেকে লুকিয়ে রাখতে। হোয়ার ডিড বার্টলে ডিসাইড টু গো? বার্টলে কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? টু গলওয়ে ফেয়ারে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। হোয়াট ওয়াজ ক্যাথলিন ডুইং হোয়েন নোরা এন্টার্ড ইনটু দ্য কটেজ? তাহলে ক্যাথলিন কী করছিল যখন নোরা কটেজের মধ্যে প্রবেশ করেছিল? তাহলে ক্যাথলিন কী করছিল? স্পাইনিং দ্য হুইল, মানে চাকা ঘুরাচ্ছিল। হোয়ার ইজ দ্য সিন অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি সেট? তাহলে রাইডার্স টু দ্য সি এই ড্রামাটা, হ্যাঁ, এই নাটকটা দৃশ্যটা কোথায় ছিল? সেটা হলো অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, তাহলে আয়ারল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপে ছিল। হোয়ার ডিড নোরা অ্যান্ড ক্যাথলিন হাইড দ্য বান্ডেল হুইচ ওয়াজ গিভেন বাই দ্য প্রিস্ট? কোথায় তারা সেই বান্ডেলটা লুকিয়ে রেখেছিল নোরা এবং ক্যাথলিন? হ্যাঁ, পুরোহিত যে বান্ডেলটা দিয়েছিল ওদের, সেটা হলো ইন দ্য টাপলপটি। হু গেভ দ্য বান্ডেল অফ ক্লোথস টু নোরা? নোরাকে কাপড়ের বান্ডেলটি কে দিয়েছিল? সেটা হলো একজন ইয়ং প্রিস্ট দিয়েছিল। হাউ মেনি হর্স ওয়াজ বার্টলে টেকিং টু দ্য গলওয়ে ফেয়ার? তাহলে গলওয়ে ফেয়ারে বার্টলে কতগুলো হর্স নিয়ে যাচ্ছিল? সেটা হলো 2 হর্স। দুটো কালার কি? একটার কালার রেড, একটা গ্রে কালার। হোয়াট ডিড দ্য ইয়ং প্রিস্ট আস্ক টু টেল মোরিয়া ইফ দ্য ক্লোথস ম্যাচড উইথ দোজ মাইকেল? মৌরিয়ার পোশাকের সাথে মিলছে কিনা তা জানতে তরুণ পুরোহিত কী জিজ্ঞাসা করেছিল? না, সেটা হলো মাইকেল হ্যাড গন টু হেভেন বাই দ্য গ্রেস অফ গড। তাহলে ঈশ্বরের কৃপায় মাইকেল স্বর্গে চলে গেছেন। ঠিক আছে? দ্য নেম অফ দ্য লাস্ট সন দ্যাট মৌরিয়া লস্ট ওয়াজ? তাহলে মৌরিয়ার যে শেষ সম্বল, যে তার ছেলে, মানে তার টোটাল 6 জন ছেলে ছিল, তার 6 নম্বর যে ছেলেটা যে হারিয়ে গিয়েছিল, তার নাম কি? তার নাম হচ্ছে বার্টলে। হুম ডিড মোরিয়া সি রাইডিং অন দ্য গ্রি হর্স? মোরে কাকে দেখেছিল যে ওই ধূসর ঘোড়াতে চড়তে দেখেছিল সমুদ্রে? সেটা হলো মাইকেলকে দেখেছিল। হোয়াই ডিড বার্টলে ওয়ান্ট টু ভিজিট গ্যালোয়ে? বার্টলে কেন গ্যালোয়েতে যেতে চেয়েছিলেন? টু সেল দ্য হর্স ইন দ্য ক্যাটেল ফেয়ার, গবাদি পশুর মেলায় সে ঘোড়াগুলোকে বিক্রি করতে গিয়েছিল।
এরপরে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। হোয়েন ওয়াজ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ফার্স্ট স্টেজ, সরি এই কোশ্চেনটা আমরা আলোচনা করে নিয়েছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড বাটলে আস্ক ফ্রম ক্যাথলিন আফটার কামিং ব্যাক হোম। তাহলে বাড়ি ফিরে আসার পর বাটলে ক্যাথলিনের কাছে কি জিজ্ঞাসা করেছিলেন? দ্য পিস অফ রোপ, দড়ির টুকরোটা কোথায়? ক্যাথলিন ছিল নোরার কে? এল্ডার সিস্টার, বড় বোন। হোয়াট ডিড দ্য ইয়ং প্রিস্ট সে অ্যাবাউট নট স্টপিং বাটলে ফ্রম গোয়িং টু দ্য গ্যালোয়ে ফেয়ার। বাটলেকে গ্যালোয়ে ফেয়ারে যেতে বাধা যাতে না দেওয়া হয় সেই হিসাবে তরুণ পুরোহিত কী বলেছিলেন? না, হি ওয়াজ শিওর দ্যাট, তিনি নিশ্চিত করেছিলেন, অলমাইটি গড উড নট লিভ মৌরিয়া ডিস্টিটিউট উইথ নো সন লিভিং। মানে কি তাকে এমন ভগবান, সর্বশক্তিমান ভগবান মৌরিয়াকে নিঃসন্তান বা করবে না, বা পুত্র সন্তান তাকে একদম নিঃসন্তান করবে না, যে কোনো না কোনো তার পুত্র বেঁচে থাকবে, এটা আশ্বাস দিয়েছিলেন। হোয়াট হেল্প ক্যাথলিন অ্যান্ড নোরা টু আইডেন্টিফাই দ্যাট দ্য ক্লোথস বিলং টু মাইকেল। ক্যাথলিন এবং নোরা কিভাবে বুঝতে পেরেছিল এটা মাইকেলের পোশাক? দ্য স্টকিং, মোজা দেখে বুঝতে পেরেছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন প্রফেশন অফ মাইকেল অ্যান্ড হিজ ব্রাদার। তাহলে মাইকেল এবং তার ভাইগুলোর মেন জীবিকা কী ছিল? সেটা হলো ফিশারম্যান, মাছ ধরতো তারা। মৌরিয়া, আই সি দ্য ফেয়ারেস্ট থিং। মৌরিয়া বলেছিল, আমি খুব ভয়ঙ্কর জিনিস দেখেছি। হোয়াট ফেয়ারফুলেস্ট থিংস ডিড মৌরিয়া সি। তাহলে মৌরিয়া কী ভয়ঙ্কর জিনিসটা দেখেছে? সি স বাটলে টু ফল অফ হিজ রেড মেয়ার। সে দেখেছিল কি না, বাটলে তার লাল ঘোড়ায় থেকে পড়ে গিয়েছিল, এটা সে দেখেছিল মৌরিয়া। বাটলে ওয়াজ কিকড ইন্টু দ্য সি বাই, বাটলেকে লাঠি মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল কে? দ্য গ্রে পনি, ধূসর ঘোড়াটি। হাউ ডিড বাটলে ডাই, কীভাবে বাটলে মারা গিয়েছিল? বাই গেটিং ড্রন ইন্টু দ্য সি, সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। হাউ মেনি চিলড্রেন ডিড মৌরিয়া হ্যাভ। তাহলে মৌরিয়ার কতগুলো ছেলে মেয়ে ছিল? সেটা হলো 8 জন ছেলে মেয়ে ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি সন্স অ্যান্ড ডটার্স হ্যাভ মৌরিয়া হ্যাভ। তাহলে 8 জনের মধ্যে কতজন ছেলে এবং কতজন মেয়ে ছিল? তাহলে 8 জনের মধ্যে 6 জন ছিল সন, মানে তার ছেলে ছিল 6 জন এবং 2 জন মেয়ে। অ্যালং উইথ মৌরিয়ার 6 সন হু ওয়ার অলসো ডেভোট বাই দ্য সি। তাহলে কি না, মৌরিয়ার 6 ছেলের সাথে মানে সমুদ্র কাকে গ্রাস করেছিল? মানে 6 ছেলেকে নিয়ে নিয়েছিল সমুদ্র, তার সাথে সাথে কাকে নিয়ে নিয়েছিল? সেটা হলো তার ফাদার অ্যান্ড আর হাজব্যান্ড। নেক্সট কোশ্চেন, বাটলে ডাইড, বাটলে মারা গিয়েছিল 9 days আফটার মাইকেল। তাহলে মাইকেলের মৃত্যুর ঠিক 9 দিন পর বাটলে মারা গিয়েছিল। ফর হুম ডিড মৌরিয়া বাই দ্য হোয়াইট বোর্ডস। কার জন্য মৌরিয়া এই সাদা তক্তাগুলো কিনেছিল? ফর মাইকেল, মাইকেলের জন্য কিনেছিল। হোয়াই ডিড মৌরিয়া বাই দ্য হোয়াইট বোর্ডস ফ্রম কনেমারা, কনেমারা থেকে কেন সেই সাদা তক্তাগুলো কিনেছিল? ফর মেকিং কফিন ফর মাইকেল, মাইকেলের জন্য কফিন তৈরি করার জন্য, মাইকেলের কফিন তৈরি করার জন্য এটাগুলো বানিয়েছিল সে। হু অ্যামাং দ্য ক্যারেক্টার্স লেফট দ্য কটেজ ডিউরিং দ্য কোর্স অফ দ্য ড্রামা। তাহলে গল্পের মানে নাটকটা চলাকালীন চরিত্রগুলোর মধ্যে কে কুঠির ছেড়ে চলে গিয়েছিল? সেটা হলো বাটলে। হাউ মেনি ডেজ ওয়ার মৌরিয়া মর্ন ফর মাইকেল। তারা মাইকেলের জন্য কতদিন দুঃখ প্রকাশ করেছিল মৌরিয়া? সেটা হলো 9 days, 9 দিন। হোয়াট ডিড ক্যাথলিন অ্যান্ড নোরা ফরগেট টু গিভ বাটলে বিফোর হিজ ডিপার্চার। তাহলে বাটলে চলে যাওয়ার পূর্বে নোরা এবং ক্যাথলিন কি জিনিসটা তাকে দিতে ভুলে গিয়েছিল? সেটা হলো দ্য রোপ ফর হাল্টার, মানে থামার জন্য দড়িটা। দ্য ড্রামাটিক অ্যাকশন অফ রাইডার্স টু দ্য সি কভার দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন। তাহলে কি না, রাইডার্স টু দ্য সি নাটকের অ্যাকশানটি ঘটে যাওয়ার যে ঘটনাটি রয়েছে, মানে পুরো ঘটনাটি যে ঘটেছে, হ্যাঁ, এই ঘটনাটা কত দিনের ব্যবধানে ঘটেছে? সেটা হলো 1 single day, একদিনের, মানে পুরো একদিনেই ঘটনাটি ঘটেছে। ঠিক আছে। হোয়াট ডিড মৌরিয়া সি দ্যাট টেরিফাইড হার। মৌরিয়া কীটা দেখে নিজেকে ভয় শঙ্কিত করেছিল? সি স বাটলে টু ফল অফ হিজ রেড মেয়ার। সে দেখেছিল যে বাটলে তার লাল ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। সিন্স দ্য ডে ব্রাইড দ্বারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্ম। যেদিন থেকে ব্রাইড দ্বারা মৃত ব্যক্তিকে তার কোলে শিশুটিকে দেখিয়েছিলেন,
ব্রাইট দ্বারা ইজ দ্য ক্যারেক্টার অফ, তাহলে ব্রাইট দ্বারা এখানে কী ধরনের চরিত্র, সেটা হলো সেল্টিক মাইথোলজি, মানে কি সেল্টিক পুরাণের একটা চরিত্র। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ মৌরিয়া, মৌরিয়া কোথায় ছিল? হোয়েন নোরা কেম ব্যাক টু দ্য কটেজ উইথ দ্য বান্ডেল, যখন নোরা বান্ডেলটা নিয়ে তার কটেজে প্রবেশ করে তখন মৌরিয়া কোথায় ছিল? সি ওয়াজ লাইং ইন হার ইনার রুম, সে তখন তার ভেতরের রুমে ঘুমাচ্ছিল। হোয়ার অ্যাকর্ডিং টু বাটলে ওয়াজ দ্য রোপ বট ফ্রম, তাহলে বাটলের মত অনুযায়ী এই দড়িটা কোথা থেকে আনা হয়েছিল? ফ্রম কোনেমারা থেকে নিয়ে এসেছিল। হুইচ অ্যানিমেল ওয়াজ সিন বাই ক্যাথলিন টু ইট দ্য রোপ, মানে কোন অ্যানিমেলটাকে দেখেছিল ক্যাথলিন যেটা কিনা দড়ি চিবাচ্ছিল? সেটা হলো দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট, কালো পাওয়ালা শুকরকে দেখেছিল। হু ওয়াজ ইমন সাইমন, তাহলে ইমন সাইমনকে, তাহলে ইমন সাইমন হলো আ পোয়েট, এ ফ্রেন্ড অফ বাটলে, তাহলে বাটলের বন্ধু। এছাড়াও বাটলের দুজন বন্ধু ছিল, তাদের নাম হচ্ছে স্টিফেন ফিটি এবং কুলুমসন। হোয়াট ইনফরমেশান ডিড বাটলে ওয়ান্ট টু কালেক্ট বিফোর গোয়িং টু গ্যালোয় ফেয়ার, তাহলে গ্যালোয় ফেয়ার যাওয়ার আগে বাটলে কী তথ্যটা সংগ্রহ করেছিল? ইনফরমেশান অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য সি, সে জানতে চেয়েছিল যে সমুদ্রের কন্ডিশনটা কেমন বা সমুদ্রের অবস্থাটা এখন কেমন, কী অবস্থাতে আছে সমুদ্র। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, হাউ মেনি সন্স অফ মৌরিয়া রিমেন অ্যালাইভ আফটার মাইকেলস ডেথ, তাহলে মাইকেলের মৃত্যুর পর তার কতজন ছেলে জীবিত ছিল? অ্যাকচুয়ালি মাইকেল হচ্ছে 5 নম্বর ছেলে, তাহলে 5 নম্বর ছেলে মারা গেছে, তারপরে একটা ছেলে বেঁচে ছিল যার নাম বাটলে, যে পরে মারা গিয়েছিল। 6 নম্বর ছেলে ছিল বাটলে। হোয়াট অ্যাকর্ডিং টু মৌরিয়া ডাজ দ্য স্টার এগেনস্ট দ্য মুন ইন্ডিকেট, তাহলে মৌরিয়ার মত অনুযায়ী যে স্টার এগেনস্ট দ্য মুন এটার দ্বারা কি বুঝিয়েছিল? রাইজিং অফ দ্য সি, সমুদ্রের উত্তালকে বুঝিয়েছিল। হুইচ অ্যানিম্যালস আর কিপড ইন দ্য কটেজ অফ মৌরিয়া, তাহলে মৌরিয়ার কটেজে কী কী অ্যানিম্যাল ছিল? সেটা হলো হর্স, শিপ অ্যান্ড পিগস। নেক্সট কোশ্চেন, বাটলে টোল্ড ক্যাথলিন টু সেল, বাটলে ক্যাথলিনকে বলেছিল বিক্রি করে দিতে, কীটা বিক্রি করে দিতে? দ্য পিগটাকে, শুকরটাকে বিক্রি করে দিতে বলেছিল। হোয়েন ওয়াজ বাটলে এক্সপেক্টেড টু কাম ব্যাক হোম হিজ জার্নি টু গ্যালোয়, এবং বাটলে আশা দিয়েছিল যে সে ফিরে আসবে গ্যালোয় ফেয়ার থেকে কতদিনের মধ্যে? ইন 2 or 4 days, 2 থেকে 4 দিনের মধ্যে। হোয়াট ডিড মৌরিয়া ফরগেট টু বাই ফর দ্য কফিন, তাহলে মৌরিয়া ভুলে গিয়েছিল কফিনের জন্য কীটা কিনতে? সেটা হলো নেলস মানে নখ কিনতে ভুলে গিয়েছিল। হোয়াট ডিড মৌরিয়া ব্রিং ব্যাক উইথ আফটার গোয়িং টু মিট বাটলে, বাটলের সাথে দেখা করতে যাওয়ার পর মৌরিয়া তার সাথে কী নিয়ে এসেছিল? দ্য ব্রেড নিয়ে এসেছিল, রুটি নিয়ে এসেছিল। হোয়াট ডিড বাটলে ইট বিফোর গোয়িং টু জার্নি, তাহলে জার্নিতে যাওয়ার আগে বাটলে কী খেয়েছিল? নাথিং, মানে সে কিছু খায়নি, সে ভুলে গিয়েছিল খেতে বা খাওয়াটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। হাউ অর হোয়ার ওয়াজ দ্য পিস অফ ব্রেড সেন্ট ফর বাটলে, কোথায় বা কীভাবে বাটলের জন্য রুটির পিস নিয়ে যাওয়া হচ্ছিলো? সেটা হলো রোল ইন দ্য ক্লোথস, কাপড়ে রোল করে। হুজ কফিন উইল বি মেড ফ্রম দ্য হোয়াইট বোর্ডস, কার কফিন সাদা বোর্ড দিয়ে বা সাদা তক্তা দিয়ে বানানো হয়েছিল? সেটা হলো বাটলের কফিন। হোয়াট ডিড ক্যাথলিন কমপ্লেন অ্যাবাউট মৌরিয়া অ্যাট দ্য টাইম অফ বাটলে ডিপার্চার, তাহলে ক্যাথলিন মৌরিয়াকে নিয়ে একটা অভিযোগ করেছিল যখন বাটলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। অভিযোগটা কী ছিল? মৌরিয়া আটার্ড আনলাকি ওয়ার্ডস ইনস্টেড অফ ব্লেসিং হিম, মৌরিয়া তাকে আশীর্বাদ দেওয়ার বদলে কিছু অশুভ কথা বলেছিল। হোয়াই ডিড মৌরিয়া ফরবিড বাটলে টু গো ইন্টু দ্য সি, কেন মৌরিয়া বাটলেকে বাধা দিয়েছিল সমুদ্রে যাওয়ার জন্য? সি হ্যাড দ্য প্রিমনিশনস দ্যাট হি উড বি ড্রন লাইক হার আদার সন্স, মৌরিয়া ভয় পাচ্ছিল যে বাটলে হয়তো তার অন্য ছেলেদের মতো হয়তো সমুদ্রে হারিয়ে যেতে পারে, এই কারণে মৌরিয়া বাটলেকে সমুদ্রে যেতে বাধা দিয়েছিল। সি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেল, ইন দ্য সেন্টেন্স সি রেফার্স টু, তাহলে সে সবুজ মাথা পার করেছে এবং তার পাল ভেসে দিচ্ছে, তো এখানে সি বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে এখানে সি বলতে কিন্তু দ্য বোট, নৌকাকে বোঝানো হয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু ক্যাথলিন ইজ অব্লিগেটরি অফ আ ইয়ং ম্যান টু ডু, ক্যাথলিনের মতে একজন যুবকের
জন্য কি করা বাধ্যতামূলক? সেটা হলো টু গো টু দ্য সি অ্যান্ড লিভিং, জীবিকার জন্য সমুদ্রে যাওয়াটা বাধ্যতামূলক। নেক্সট কোশ্চেন, হু সাপোজড বার্টলে ডিসিশন গোয়িং টু সি? তাহলে বার্টলের সমুদ্রে যাওয়ার সিদ্ধান্তকে কে সমর্থন করেছিল? সেটা হলো ক্যাথলিন। ক্যাথলিন তাকে সাপোর্ট করেছিল যে বার্টলে সমুদ্রে যাক, কিন্তু তার মা মরিয়া বাধা দিয়েছিল। হুজ স্টিক ওয়াজ গিভেন টু মরিয়া? হ্যাঁ, মরিয়াকে কার লাঠি দেওয়া হয়েছিল? সেটা হলো মাইকেল লাঠি দেওয়া হয়েছিল, মাইকেল। হাউ ওয়াজ দ্য বডি অফ মাইকেল ফাউন্ড বাই টু মেন রোয়িং ইন দ্য সি? তাহলে কিভাবে মাইকেলের বডিটা দুজন ব্যক্তি উদ্ধার করেছিল? দ্য বডি ওয়াজ কট ইন দ্য ওর অফ ওয়ান অফ দেম। তাহলে তারা যে দাঁড় বইছিল, হ্যাঁ, নৌকার দাঁড়, সেই একজনের দাঁড়ে এই মাইকেলের বডিটা আটকে গিয়েছিল। তো এভাবেই তারা মাইকেলের বডিটা উদ্ধার করেছিল। হোয়াই ডিড ক্যাথরিন আস্ক ফর এ নাইফ ফ্রম নোরা? ক্যাথরিন কেন এই নোরাকে সেই ছুরিটার কথা জিজ্ঞাসা করছিল? সেটা হলো টু কাট দ্য নট ইন বান্ডেলটার গিফটটা কাটার জন্য। হোয়াট ওয়াজ দ্য শার্ট অফ মাইকেল অ্যান্ড বার্টলে মেড অফ? হ্যাঁ, তো কীভাবে বানানো ছিল, মানে কী দিয়ে বানানো ছিল তাদের এই শার্টটা? সেটা হলো ফ্যানেল বা সমুদ্রে ফেনা দিয়ে। হাউ ডিড নোরা আইডেন্টিফাই দ্য স্টকিং অফ মাইকেল? কীভাবে নোরা চিনতে পেরেছিল এই মোজাটা মাইকেলের মোজা? এটা কীভাবে চিনতে পেরেছিল? বাই কাউন্টিং দ্য স্টিচেস। সে সেলাই গুনছিল যে কতগুলো সেলাই করেছিল আর কতগুলো সেলাই ছিল। সেলাই গুনে সে বুঝতে পেরেছিল যে এই মোজাটা মাইকেলের মোজা। হোয়াট ওয়াজ মৌরিয়াজ ফার্স্ট রিয়াকশন আফটার হার রিটার্ন ফ্রম দ্য সিসাইড টু মিট বার্টলে? যখন সে বার্টলের সাথে দেখা করতে গিয়েছিল, দেখা করে ফিরে আসার সময়, হ্যাঁ, তার রিয়াকশানটা কী ছিল? সি ওয়াজ ওয়েটিং। সে তখন চুপচাপ ছিল একদম। হোম ডিড মৌরিয়া সি টু রাইড দ্য রেড মেয়ার? তো মৌরিয়া লাল ঘোড়ায় চড়তে দেখেছিল কাকে? সেটা হলো বার্টলেকে। হাউ ওয়াজ মাইকেল ড্রেসড অন দ্য ব্যাক অফ দ্য গ্রে পনি অ্যাজ ইন মৌরিয়া? তাহলে মৌরিয়ার মতে ধূসর ঘোড়াটির পিঠে মাইকেলকে কেমন পোশাক পরে বসে থাকতে দেখেছিল? সেটা হলো ইন ফাইন ক্লোথস অ্যান্ড নিউ শুজ। একটা সুন্দর পোশাক এবং নতুন জুতো পরে বসে থাকতে দেখেছিল। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ড্রন আউট অফ দ্য কাপ দ্যাট টার্ন ওভার। হোয়াট ইজ দ্য কাপ? তাহলে এখানে বলছে যে এই যে কোরাপ, এটার মানে কি? সেটা হলো আ স্মল রাউন্ড আইরিশ বোট, একটা ছোট্ট গোলাকার আইরিশ বোটের কথা উল্লেখ করেছে। হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য হেডস অফ ওমেন্স মনার্স? তাহলে কি এখানে না, বৃদ্ধ মহিলা, যেসব বৃদ্ধ মহিলারা খুব দুঃখ করছিল তাদের মাথায় কি ছিল? তাহলে তাদের মাথায় কি ছিল? রেড পেটিকোটস। নেক্সট কোশ্চেন, whom did Moria hold in her cap when the body of the pest was brought in? তাহলে যখন প্যাচের বডিটাকে, মৃতদেহটাকে আনার সময় মৌরিয়া কাকে কোলে রেখেছিল? মানে কাকে কোলে রেখেছিল যখন সে প্যাচের বডিটাকে নিয়ে আসা হয়? সেটা হলো বার্টলেকে কোলে রেখেছিল। হু অ্যামাং মৌরিয়ার সন ওয়াজ ড্রন উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার? তাহলে মৌরিয়ার ছেলেদের মধ্যে কোন ছেলেটা তার দাদু এবং বাবার সাথে সমুদ্রে হারিয়ে গিয়েছিল? সেটা হলো সেইমাস। হোয়াট ডিড মৌরিয়া নোটিস অ্যাজ দ্য বডি অফ প্যাচ ওয়াজ বিং ক্যারিড ইন এ রেড সেল? তাহলে যখন প্যাচের লাল দেহটা লাল পালে করে বহন করে নিয়ে আসছিল তখন মৌরিয়া কী লক্ষ্য করেছিল? ওয়াটার ড্রিপিং ফ্রম ইটস লিভিং ট্র্যাক। মৌরিয়া লক্ষ্য করছিল যে একটি ট্র্যাক ছেড়ে জল টপ টপ করে পড়ছিল। ঠিক আছে। হু প্রেডিক্টেড বিফোর হ্যান্ড দ্যাট বার্টলে উইল ডেভার্ড বাই দ্য সি? কে আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে বার্টলেকে সমুদ্র গ্রাস করবে বা বার্টলে সমুদ্রে হারিয়ে যাবে? এটা প্রেডিকশনটা কে দিয়েছিল আগে থেকে? সেটা হলো মৌরিয়া, তার মা। হোয়াট ডিড মৌরিয়া আস্ক নোরা টু গিভ হার হোয়েন দ্য বডি অফ দ্য বার্টলে ওয়াজ বট ইন? তাহলে যখন বার্টলের মৃতদেহটা আনার সময় মৌরিয়া নোরাকে কি আনতে বলেছিল? সেটা হলো হলি ওয়াটার, পবিত্র জল আনতে বলেছিল। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামহিন? তাহলে সামহিনের পর দীর্ঘ রাত্রা দুর্দান্ত ঘুম।
হোয়াট ইজ সামাইন? সামিন কি বা কি সামিন বলতে কি বোঝানো হয়েছে? অ্যান আইরিশ ফেস্টিভ্যাল হেল অন নভেম্বর 1st। তাহলে 1 নভেম্বরে অনুষ্ঠিত হয় একটা আইরিশ উৎসব, তাকে এখানে বলা হয়েছে সামেইন। ইন রাইডার্স টু দ্য সি হুইচ কালার সিম্বলাইজ ব্লাড অ্যান্ড হেলথ? তাহলে ব্লাড, রক্ত এবং মৃত্যুর প্রতীক হিসেবে কোন কালারকে ব্যবহার করা হয়েছে রাইডার্স টু দ্য সি গল্পে? সেটা হলো রেড কালার, লাল। হুইচ নাম্বার ইজ ইউজড অ্যাজ দ্য সাইন অফ ব্যাড লাক ইন রাইডার্স টু দ্য সি? তাহলে রাইডার্স টু দ্য সি গল্পে কোন সংখ্যাটিকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে? সেটা হলো নাম্বার 9, 9 নাম্বারটা। এখানে কোশ্চেন হচ্ছে যে 9 নাম্বারটাকে কেন ব্যাড লাক নাম্বার বলে চিহ্নিত করা হয়েছে? কারণ মাইকেলের মৃত্যুর থেকে 9 দিন পর্যন্ত মৌরিয়া দুঃখ প্রকাশ করেছিল, যে 9 দিন তার কোনো খবর পাচ্ছিল না, এবং মাইকেলের মৃত্যুর 9 দিন পর বাটলের মৃত্যু হয়েছিল। এবং বাটলের মৃত্যুর পর এবং অজানা বা অচেনা কিছু 9 জন মহিলা এসেছিল তাকে সান্ত্বনা দিতে। তো এই রিপিটেড নাম্বার অফ 9 নাম্বারটা বারবার রিপিট হচ্ছে, যে এই জন্য এখানে আনলাকি বা ব্যাড লাক নাম্বার হিসেবে চিহ্নিত করেছিল 9 নম্বর নাম্বারটাকে। অ্যাকর্ডিং টু খ্রিস্টান থিওলজি, তাহলে খ্রিস্টীয় ধর্মমত অনুযায়ী হুইচ নাম্বার ইজ রেফার্ড অ্যাজ দ্য ট্রিপল ট্রিনিটি? তাহলে ট্রিপল ট্রিনিটি বলতে বা ত্রিত্রয়ী বলতে এখানে কোন নাম্বারটাকে বোঝানো হয়েছে খ্রিস্টীয় ধর্মমত অনুযায়ী? সেটা হলো নাম্বার 9, 9 নম্বর 9 নাম্বারটাকে। একদম লাস্ট কোশ্চেন, হোয়াট ডাজ মৌরিয়া সি ইন হার ভিশন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? তাহলে রাইডার্স টু দ্য সি নাটকে মৌরিয়া তার দর্শনে কি দেখতে পেয়েছিলেন? সেটা হলো দ্য স্পিরিট অফ হার ডেড সন্স রাইডিং দ্য সি। তিনি দেখতে পেয়েছিলেন তার মৃত পুত্রদের আত্মা যারা সমুদ্রে চড়ছিল। ঠিক হলো? তো এগুলো হলো সব পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এমসিকিউ, কিন্তু আমি বারবার বলছি তোমরা টেক্সটটা ভালো করে পড়বে,